জয় বাংলা, জয় বাংলা। পবিত্র কাবাঘরের সামনে ওমরা পালনরত অবস্থায় জয় বাংলা স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন এক সৌদি প্রবাসী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ২৩শে অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এরপর ১০ই ডিসেম্বর আপিল বিভাগের রায়ে স্থগিত হয়ে যায় জাতীয় স্লোগান জয় বাংলা। জাতীয় স্লোগান জয় বাংলা স্থগিত হওয়ার পর দেশে বিদেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় বাংলা স্লোগানকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসেন আওয়ামী সমর্থকরা। নানা জায়গা থেকে নানা কৌশলে এই স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আওয়ামী সমর্থকদের বাহবা পাচ্ছিলেন অনেকেই। ভাইরাল হওয়ার নেশায় সৌদি আরবের মক্কা প্রবাসী হারুনুর রশিদ গত বৃহস্পতিবার ওমরা পালনরত অবস্থায় জয় বাংলা স্লোগান দিয়ে ৮ সেকেন্ডের একটি ভিডিও টিকটক প্ল্যাটফর্মে আপলোড করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় নেটিজেনদের তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড়। অনেকেই বলছেন এই কাজ রীতিমতো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, যা ক্ষমার অযোগ্য অপরাধ। তাকে খুঁজে বের করে সৌদি পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরে আমরা খুঁজে বের করেছিলাম হারুনুর রশিদকে। জানতে চেয়েছিলাম পবিত্র কাবা ঘরে কেন তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বা তার উদ্দেশ্য কি ছিল। গতকালকে একটা উমরা করতে গেছিলাম আমার আব্বার জন্য। আমার আব্বা মারা গেছে, বেশ এই ২-৪ দিন হয়েছে আর কি। তো আমি আসলে সময় পাই না, এই জন্য বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার, তো এই জন্য বৃহস্পতিবার দিনটাও ভালো ছিল। এরকম একটা গিয়া করে আমি কালকে উমরা করতে গেছিলাম, আমরা ২-৪ জন গেছিলাম একসাথে। তো আমি উমরাটা শেষ করে আসার সময় আমরা ৪ জনের মধ্যে একটা মজা চলে, মানে গিয়াটা করছে। আসলে ওই করার সময় কি ভিডিওটা আমি নিজেও করি নাই। আসলে বিষয়টা যে এরকম একটা সিরিয়াস হবে বা সিরিয়াসলি সবাই নিবে, এটা আমি আমার কল্পনার বাইরে ছিল। এটা যেহেতু একটা ধর্মীয় জায়গা, এটা আমি জীবনে একটা স্লোগান দেওয়ার তো দূরে থাকা, আমি কখনো আপনি আমার আইডিতে ঢুকলে দেখবেন আমি কখনো একটা ছবি তুলছি কিনা। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমি অনেকবার উমরা করছি, দোয়া করছি। আমি কখনো কোনোদিন ভিডিও তো দূরের কথা, আমি একটা ছবি পর্যন্ত তুলি না বা পোস্ট দিই না। আপনি হয়তো দেখতে পারবেন না। এরপর ওইটা আমার ভুল হয়েছে, এটা আমার হয়তো আমি একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ছি। ওইটা আমার সাথে যারা গেছিল তারা যে একটা মানে গেম খেলছে বা গিয়া করবে, এটা আমার কল্পনার বাইরে ছিল, যেহেতু আমার মনে এটা ছিল না। এখন মনে করেন কার মনে কি থাকে এটা তো আর কেউ জানে না, ঠিক আছে। তো এরপরও যদি এখন যেহেতু আমি কথাটা আমার আসছে, আমাকে দেখা যাচ্ছে, আর এখন ওনাকে তো আর অন্য কাউকে দেখা যাচ্ছে না। এখন সবাই ভেবে নেবে যে আমাকে দেখতেছে যে আমাকে। তো এর জন্য কেউ যদি এটার জন্য মনে কষ্ট পেয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। দেশবাসীর কাছে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সরি। কথা হচ্ছে কেউ ভিডিওটা আপনাকে না জানে ভিডিওটা রেকর্ড করছে, কেউ ভিডিওটা পোস্ট করে দিচ্ছে, এটা তো ঠিক আছে। কিন্তু আপনার যে মুখের কথা, আপনি যে স্লোগান দিচ্ছেন বা আপনি যে সেখানে উপস্থিত ছিলেন, এটা তো আর তারা বানায় নাই। এটা কি বানাইছে? না, এটা বানায় নাই, মিথ্যা বলারও দরকার নাই। যেহেতু এটা কেউ বানায় নাই, আমি নিজেই বলছি। কিন্তু ওইটা যে মজার ছলে বলছি, তারা যে একটা গেম করছে বা একটা প্ল্যান করে গিয়া করছে, এটা আসলে আমি বুঝতে পারি নাই। এটা একটু ভুল, জি একটু ভুল হয়, এটা আমার ভুল হয়েছে। আমাকে একটু ক্ষমা করে দেন সবাই, না না এটার জন্য আমি দুঃখিত। ভাই, না আসলে এই জন্য কেউ বিশ্বাস করতেছে না, এই জন্য বলতেছে আমাকে যদি যেখানে গিয়ে বলতে হয় এখানে গিয়ে বলতে পারবো যে এটা আমার অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। এটা আপনি বারবার শুধু একটা কথা বলছেন কি যে আমাকে এটা করাইছে, আমাকে ফাঁসে দিছে। কিন্তু আমি আপনার প্রোফাইলটা ঘুরে যেভাবে দেখলাম, আপনাকে কেউ ফাঁসে নাই। আপনি সেদিন ওমরাটা করতেই গেছিলেন হচ্ছে যে আপনি এই ধরনের একটা ভিডিও বানাবেন। এই জিনিসটা আপনি কোনোভাবে স্বীকার না 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 করবেন? না ভাই, এটা আমি এই যে আমি এটার প্ল্যান করে গেছি, এটা যেহেতু আপনি বলতেছেন না, এটা যদি সে কেউ মনে করে থাকে, হুম এটা মানে আমি মানে হেরাম হেরাম সাক্ষী করে বলতেছি। হুম আমি হেরাম সাক্ষী করে বলতেছি, এটা আমি প্ল্যান করে যাই নাই। দেখেন ভাইয়া, আসলে কেউ তো একটা জেনে শুনে তো আর ভুল করে না। এটা জেনে তো কেউ ভুল করে না। এটা আমি মানে অজানার শক্তি। এটা আমি যে এটা যে এরকম একটা সিরিয়াসলি হবে বা একটা সিরিয়াসলি একটা সবাই সিরিয়াসলি ভাবে নেবে, এটা আমি কল্পনাও করি না বা যেও ছিল। আর তাছাড়া আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি ভাইরাল হওয়ার জন্য বা অন্য একটা কিছু করার জন্য, এরকম ভাইরাল হওয়ার জন্য জিনিসটা আমি এখান থেকে প্ল্যান করে গেছি, এটা ভাইয়া কখনো না।
এটা একটা পবিত্র জায়গা। আমি উমরা কাপড় পরে গেছি না, আল্লাহর ঘরে যাচ্ছি, ওইরকম আল্লাহর ঘরে গেছি। আমি যাচ্ছি যে কোন ভাইরাল হওয়ার জন্য না। এদিকে হারুনের ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ায় পুরো সন্তুষ্ট হতে পারেনি কেউই। তারা বলছেন, হারুনকে আইনের মুখোমুখি না করলে ভাইরাল হওয়ার নেশায় এমন ঘৃণিত অপরাধ আগামীতে অনেকেই করবেন। এতে করে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকবে। নিলয় মাহমুদ, চ্যানেল 7 কাহন, ঢাকা।